الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং প্রীতি ও শুভেচ্ছা। এক ভাই আমার কাছে প্রশ্ন পাঠিয়েছেন এবং আমি প্রশ্নটা খুব জরুরি মনে করেছি বলে সেটাকে নির্বাচন করেছি এবং তার জবাব দিতে বসেছি। ভাই প্রশ্ন করেছেন, খোলা ও তালাকের ইসলামী বিধান কি? এ ব্যাপারে একটু বিস্তারিত বলবেন। প্রশ্নকারীর ভাইয়ের নাম আব্দুল হক আনসারি, ভাটল, উত্তর দিনাজপুর। ভাইকে বলছি, দুজন আজনাবী নর এবং নারীর যেটা মিলনের উপায় তার নাম হচ্ছে নিকাহ, এটা হলো বন্ধন। এই দুইজন আজনাবী নারী নিকার মারফতে একত্রিত হলো এই বন্ধনের দ্বারাই। এখন যদি এরা ভিন্ন হতে চায় তাহলে এই বন্ধনকে যে ভেঙে ফেলতে হবে, তো এই ভঙ্গের নামই হলো তালাক অবলিগ খোলা, অর্থাৎ দুটো নাম, তালাক এবং খোলা দুটো নাম, ভঙ্গের জন্য নাম হচ্ছে দুটো। এইবার মোটা কথাই বুঝেন, তালাক যেটা ব্যবহার হবে তার মালিক হচ্ছে স্বামী, আর খোলা ব্যবহার হবে যার কাছ থেকে তার মালিক হচ্ছে নারী বা স্ত্রী। স্ত্রী কোনোদিন তালাক দিতে পারবে না, আর পুরুষ কোনোদিন খোলা করতে পারবে না। এক একজনের এক একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছেন। এইবার আসুন বিস্তারিত আলোচনায়। অর্থাৎ যদি স্বামী স্ত্রীর মাঝে বনিবনা না হয় তাহলে সেই বন্ধনকে ভাঙতে হবে। এই পবিত্র বন্ধনটাকে ভাঙতে গেলে যে দায়ী তাকে খেসারত বহন করতে হবে। এখন পুরুষ যদি বলে আমি এই স্ত্রীকে নিয়ে চলতে পারছি না, সুতরাং আমি এর থেকে রেহাই পেতে চাই, মুক্তি পেতে চাই, আপনি তালাক দিন। তালাক দিতে গেলে কি করতে হবে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুন বিমা'রুফিন আও তাসরিহুন বিইহসান। তালাকের রাজঈ দিতে হবে আপনাকে একবার, তারপর আপনি থেমে যাবেন। আপনার স্ত্রী এক তালাক পাওয়ার পরে আপনারই বাড়িতে 3 মাস ইদ্যত কাটাবার পর সে নিজের মা বাবার বাড়ি চলে যাবে, স্ত্রী আপনার আলাদা হয়ে গেল। একটা তালাক দিলেন। আপনার যদি ইচ্ছাতে জাগে যে এই স্ত্রীর 90 দিনের মাঝখানে ইদ্যত গত হওয়ার আগে আগে আমি একে ফিরিয়ে নেব, তাহলে আপনি দুজন ইমানদার লোককে নিয়ে গিয়ে শুধু বলবেন আমি তোমাকে তালাক দিয়েছিলাম, আমি তোমাকে ফিরিয়ে নিলাম, আপনার স্ত্রী ফিরে গেল। কিন্তু আপনার যে 3টা তালাকের আপনি মালিক, একটা তালাক আপনার খরচ হয়ে গেল। এবার ঘর গৃহস্থালি চলছে আপনাদের, হঠাৎ আরেকবার মাস 6 মাস মনে পড়ে গেল পরে যে আমি তালাক দিয়ে দেবো, আমার বনিবনাট হচ্ছে না, আপনি তালাক দিয়ে দিলেন। এইবার আপনার স্ত্রী আপনার বাড়িতে ইদ্যত কাটাবে। যদি আবার মনে করেন 30 দিন, 40 দিন, 50 দিনের মাথায়, অর্থাৎ 90 দিনের আগে আগে, 3 মাসিকের আগে আগে আমি একে ফিরিয়ে নেব, আগেকার নিয়মে তাকে ফিরিয়ে নেন, আপনার স্ত্রী হয়ে গেল। কিন্তু আপনার মোট 3টা যে গুলি ছিল থলিতে, সে দুটো খরচ হয়ে গেল। এইবার আপনি মাথায় রাখুন, ফিরিয়ে নেওয়া তালাক যে দুটো ছিল সে দুটো আপনার খরচ হয়ে গেছে। এইবার আপনি যে স্ত্রীকে নিয়ে এসেছেন, তো এই স্ত্রী এইবার যদি আপনার মুখ থেকে কোনো ক্রমে বেরিয়ে যায়, যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে আপনার 3টাই টোটা শেষ, 3টাই গুলি আপনার খরচ হয়ে গেল।
আপনার স্ত্রী এইবার আপনার উপরে চির জনমের মতো হারাম হয়ে গেল। লকড়ি কাঠি পুড়িয়ে শত কোরআন আর হাদিসের পাতাকে উল্টিয়েও ওই স্ত্রীকে আর আপনি পাবেন না। এটাকে বলা হয় তালাকে মুগাল্লাজা, একদম চিরতরে ছিন্ন হয়ে গেল। এইবার এই 3 তালাকের আপনি মালিক। 1 তালাক দিলে কাজ হয়ে যাবে, অতএব বাকি দুটো দিয়েন না। আর যদি মনে লাগে যে না দিয়েই ফেলবো, তাহলে জানুয়ারি মাসে একটা দিলেন, ফেব্রুয়ারি মাসে একটা দিলেন, মার্চ মাসে একটা দিলেন, 3টা দিয়ে দিলেন, স্ত্রী জীবনের মতো না হারাম হয়ে গেল। তবে মাথায় রাখবেন কথা, পুরুষরা যত তাড়াহুড়ো করে আবার কিছুদিন পরে আবার আফসোস করে এবং পস্তায়। এই জন্য আমি বলছি আপনাকে, খুব আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে বলছি, যখনই তালাক দেওয়ার প্রয়োজন পড়বে তখন একটা তালাক দিয়ে ক্ষান্ত হবেন। আপনার কাজ তো হয়েই যাচ্ছে। যদি আপনার 6 মাস পরে, 1 বছর পরে আপনার মনে অনুশোচনা জাগে যে না রে আমার ওই স্ত্রী না হলে হবে না, তখন হাতছাড়া হয়েছে বটে, কিন্তু সুযোগ আছে কি ওই স্ত্রীটাকে আপনি নতুন করে বিবাহ করে আবার বাড়ি আনতে পারবেন, যদি 1 তালাক দিয়ে ক্ষান্ত হয়ে থাকেন, যদি 2 তালাক দিয়ে ক্ষান্ত হয়ে থাকেন। আর যদি আপনি 3 তালাক দিয়ে দেন, দিয়ে বললেন ফের আবার বিয়ে করবো করে নিয়ে আসবো, আর হবে না। কথাটা মাথায় রাখবেন ঠিক করে। অতএব 1 তালাক দিয়েই বিবিকে সর্বদা বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। 2য় তালাকের দরকার যেন মনে না লাগে, 3য় তালাকের দরকার যেন মনে না লাগে। এটা হচ্ছে তালাকের ব্যাপার। আর খেসারতটা কি বললেন আপনি? যদি বাইচান বিবাহের কালে আপনি মাত্র 50টা টাকা দিয়েছিলেন, বাকি 50,000 টাকা বাকি পড়ে আছে মোহরানা, আজ আপনি পাই পাই করে মোহরানা বুঝিয়ে দেন, এইখান থেকে আপনার নিস্তার নেই, আপনি এখান থেকে ছুটি ছাড়ান পাবেন না। এটা হলো খেসারত, আপনি নিকাহকে ভঙ্গ করছেন। কাজে ওই স্ত্রীটাকে তার মোহরানা আপনি বুঝিয়ে দেন, হয়ে গেল। এইবার আসুন ফিরে, যদি বলে পুরুষটা যে না আমার তো অসুবিধা হয় না, এবার স্ত্রীটা যদি বলে আমার পোষাই না, আমি এর কাছে থাকবো না, পুরুষ বলছে না আমি তোমাকে ছাড়বো না, আর স্ত্রী বলছে আমি তোমার ভাত খাবো না, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই জন্য আল্লাহর দিনে কেমন ইনসাফ আল্লাহ তাআলা কায়েম রেখেছেন তাই লক্ষ্য করুন, যে আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়াতে স্ত্রীকে বলা হয়েছে তুমি যদি এই বিবাহটাকে ভাঙতে চাও তাহলে ভেঙে দিতে পারো, তোমার পাওয়ারকে ব্যবহার করো। ওই পাওয়ারের নাম হচ্ছে খোলা। খোলার মানে হচ্ছে এই তালাকের গিরাহটাকে, এই তালাকের আকদ, এই বিবাহের আকদটাকে খুলে দেওয়া আর এই বন্ধনটাকে ছিন্ন করে দেওয়া। এর মানে হলো খালা থেকে খোলা। আপনি কি করবেন? অর্থাৎ মেয়েটা কি করবে? মেয়েটা তার স্বামীকে ভালো ভাষায় বলবে আমি তোমার কাছে থাকবো না, তোমার সাথে আমার বনি বনাট হয় না, তুমি আমাকে মুক্ত করে দাও, তুমি আমাকে বাদ দিয়ে দাও, তুমি আমাকে আজাদ করে দাও। পুরুষটা তার আবেদনে সাড়া দেবে, শুধু বলবে যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম, আমি তোমাকে স্বাধীন করে দিলাম, তোমার খোলা মঞ্জুর করে নিলাম। তাহলে নিকাহটা ভঙ্গ হয়ে গেল, ওর স্ত্রী আর স্ত্রী হয়ে রইল না। ও এবার মাত্র 1 মাস ইদ্যত কাটাবে, শুধু এইটা পরীক্ষা করার জন্য যে তার পেটে কোনো বাচ্চা তো নেই। একটা ঋতু গত হওয়ার পর এই মহিলা অন্য কোনো জায়গায় বিবাহ করে নিতে পারবে। কিন্তু যেহেতু তুমি বিবাহটাকে ভাঙছো, পবিত্র রিশতাটাকে নষ্ট করছো, খেসারত তুমি দাও। কি খেসারত আমি দেব? অর্থাৎ স্ত্রী কি দেবে? যেই মোহরানাটা তুমি পেয়েছিলে তোমার স্বামীর কাছ থেকে, সেই মোহরানা তোমার স্বামীকে ফিরিয়ে দাও, দিয়ে তুমি খোলার আবেদন করো। এটাই শরীয়ত সম্মত কথা। কায়েস বিন সাবিতের স্ত্রী রাসূলকে গিয়ে বলেছিলেন আল্লাহ রাসূল আমি আমার স্বামীর দিন ধর্মে কোনো অভিযোগ আনতে পারবো না, কিন্তু লোকটা আমাকে ভালো লাগে না, কুৎসিত লাগে, আমাকে পছন্দ লাগে না, সুতরাং আমি এর কাছ থেকে মুক্তি পেতে চাই। রাসূলকে জিজ্ঞেস করে বলছেন আতারুদ্দিন আলাইহি হাদিকাতাহু, তোমার স্বামী সাবিত বিন কায়েস তোমাকে যে বাগানটা মোহরানা দিয়েছিল, এই বাগান তুমি ফিরিয়ে দিতে রাজি আছো তো? বলে হ্যাঁ, যদি এটা নিয়ম হয় আমি ফিরিয়ে দেব। রাসূল বললেন ফিরিয়ে দিতে হবে। এ ফিরিয়ে দিল। তখনই আল্লাহ পাক আর রাসূল সাবিত বিন কায়েসকে বলছেন
একে বাদ দিয়ে দাও, একে ছেড়ে দাও, অর্থাৎ এর আবেদন মঞ্জুর করে নাও। মঞ্জুর করে নিল, বাস দুজনের ভেতরে বিচ্ছেদ হয়ে গেল। এবার স্বামী যদি তালাক দিতে চায় তো স্ত্রী হাজার চেষ্টা করে যেমন আটকাতে পারে না, তেমনি স্ত্রী যদি চেষ্টা করে খোলা করার তো স্বামীও তাকে আটকাতে পারে না। তবে গাজুরি করে কিছু সময় নষ্ট করতে পারে। যেমন স্ত্রী বলল, আমার আবেদনটা মঞ্জুর করো, আমি তোমার ভাত খাবো না, আমি তোমার বাড়ি থাকবো না, তুমি আমাকে মুক্ত করে দাও। ওর স্বামী মঞ্জুর করছে না, ওর আবেদনে সাড়া দিচ্ছে না। তো একবার বলুক, দুইবার বলুক, তিনবার বলুক, যদি বলার পরেও তার স্বামী তাকে মুক্ত না করে, তাহলে সোজা পথ হলো এই মহিলা কোন একজন কাজীর কাছে গিয়ে তার আবেদনটা রাখবে। কাজী সাহেব এই আবেদন বলে ছেলেটাকে একবার বলবে, তুমি প্রেয়ারটা পেয়েছো তোমার স্ত্রীর? বলে হ্যাঁ পেয়েছি। তুমি কেন তাকে মুক্ত করো না? না আমি করব না মুক্ত। কে মুক্ত করবে দেখি? কাজী সাহেবকে পাওয়ার দেওয়া আছে শরিয়তের পক্ষ থেকে এটাই যে সে নিকাহটাকে তার ফাস্ক করে দেবে, ভঙ্গ করে দেবে। নিকাহটাকে ভঙ্গ করে দিলে কাজী সাহেব ওই মেয়ে ছেলেটি এবার স্বাধীন হয়ে যাবে। এটা হলো ইসলামী আইন। এখন আমাদের দেশে কি হচ্ছে, মেয়ে ছেলে কোর্টে চলে যাচ্ছে, যে লেখেছে আমি তোমাকে ডিভোর্স দিলাম। তবে স্ত্রী লোক কোনদিন পুরুষকে ডিভোর্স করে? আরে মানে নিয়মটাই উল্টা। এবার মেনে নিচ্ছে লোকেরা। আবার কতগুলো কাজী আছে আমাদের দেশে ঠগ। একটা মেয়ে ছেলে, 3 ছেলের মা পালিয়ে গেল একটা ছেলের সঙ্গে, যাওয়ার পরে তখন কাজীর কাছে গিয়ে 1000 টাকা 2000 টাকা দিয়ে বলছে আমাদের বিয়ে পড়িয়ে দাও। কাজী সাহেব বলল তোমার তো স্বামী ছিল? বলছে হ্যাঁ ছিল। এবার কাজী সাহেব কত ধান্দাবাজ, যে একটা বিবাহিতা মেয়ে ছেলে পালিয়ে এলো, তো স্বামীর কাছ থেকে এখনো খোলা করাতে পারেনি। এই মজলিসে কাজী সাহেব বসে বসে খসখস খসখস করে কাগজ লিখে দিল, কালকে ডেট দিয়ে, আর দেওয়ার পরে ওই ছেলেটার নামে পোস্ট করে দিল, যাও আমি খোলা করে দিয়েছি, মানে হয়ে গেছে খোলা। আর তারপরে ওই মজলিসে 1 ঘন্টা পরে আবার এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। ইদ্যুৎ টিদ্যুৎ কিছুই নাই। এর পেটে যদি আগের পুরুষের বাচ্চা থেকে থাকে আর তারপরে যদি বিয়ে পড়িয়ে দেয়, তো কত বড় কুলাঙ্গারি কাজ হচ্ছে একজন কাজীর দ্বারাই। তো এগুলো আসলে শরঈ কাজী নয়, এরা হচ্ছে মালের কাজী, এরা হচ্ছে টাকার কাজী। এই দেশে এগুলো অহরহ হয়ে চলে যাচ্ছে। ইসলামী নিয়ম হলো এই, স্বামীর কাছে প্রেয়ার দাও, স্বামী মঞ্জুর করে দেবে, মোহরানা ফিরিয়ে দিয়ে দাও, ব্যাস খোলা হয়ে গেল। তাহলে এবার ভাইরা বুঝতে পেরেছেন, স্বামীর শক্তির নাম হলো তালাক, আর স্ত্রীর ভঙ্গ করার পাওয়ারের নাম হলো খোলা। যে যেভাবে ব্যবহার করবে ব্যবহার করে নিতে পারবে। পদ্ধতি হলো এই, স্বামী যদি তালাক দেয় মোহর দেওয়া জিনিস ফিরিয়ে পাবে না। স্ত্রী যদি খোলা করে তো যেটা মোহর পেয়েছিল স্বামীর কাছ থেকে সেটা রাখতে পাবে না, তাকে ফিরিয়ে দিয়ে দিতে হবে, ব্যাস মোহর হয়ে গেল। পুরুষ যদি তালাক দেয় তার ইদ্যত হলো 3 মাস, স্ত্রী যদি খোলা করে তো তার ইদ্যত হলো 1 মাস। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শরীয়তের বিষয়টি ঠিকঠাক ভাবে বুঝার, অনুভব করার সুমতি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।